আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনমিতিক বৈচিত্র্য ও টেকসই উন্নয়নের উপর বৈশ্বিক সংলাপের উদ্বোধনী আয়োজনে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বিএনপি জামায়াত সরকার। এতে দেশের জনস্বাস্থ্য সেবার ক্ষতি করা হয়। তবে আবারও ক্ষমতায় এসে সরকার এই সেবা চালু করে। এর মধ্য দিয়ে সারা দেশে শিশু ও মাতৃমৃত্যু অনেক কমিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। এতে বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও আছে। এছাড়া নানা উদ্যোগে বাল্য ও শিশু বিবাহ হ্রাস পেয়েছে। 2017 থেকে 2030 এবং এর বাস্তবায়নের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছি। কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা 1253টি ইউনিয়ন পর্যায়ে সেবা কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নার প্রতিষ্ঠা করেছি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রায় 50 লাখ কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে আমরা দেশব্যাপী স্কুল মিল চালু করার উদ্যোগ নিয়েছি। অনেক ক্ষেত্রে আমরা চালু করেছি।